আমি গোপালগঞ্জের মানুষরা 5 বছর যাবৎ জেল খাটতেছি। এই জেল থেকে কবে মুক্তি পাবো? আশা করি মুক্তি পাবো। যা হোক, নিজের ব্যক্তিগত কথা পরে বলি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা যখন ছাত্র জীবন শুরু করি 1996 সালে, তখন কেবলমাত্র আবার শেখ হাসিনা সরকার পতন হয়েছিল। সেই থেকে আমরা বিরোধী দলে আমরা আছি। আমি এই একটা বন্ধু, আমরা রুমমেট, আমার পার্সমেট একটা জাফর। আমাদের সেই সংগ্রামের পথেই আমাদের পরিচয়। আমাদের জন্মই হয়েছে বিরোধী দল থেকে, আমাদের জন্মই হয়েছে চলে করে ছাড়খাড় হওয়ার জন্য। আর এই বিগত 15-16 বছর যাবৎ এই ছাড়খাড় হয়েই যাচ্ছে। কাজেই এ যখন শেষ হয়েছে, শুধু শেখ হাসিনা সরকারকে ফেললে হবে না। শেখ হাসিনা সরকারের যেসব দোষর ছিল, যারা তার খুঁটি ছিল, যারা ছিলেন তার প্রিয়নক, তাদেরকে উপরে ফেলতে হবে, একদম গোড়া থেকে উপরে ফেলতে হবে। এই দুর্নীতি, এই স্বৈরাচারী, এই যে জাতাকে নির্দিষ্ট করা, এই ডিজি অফিস এবং মন্ত্রণালয়ের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে ভেঙে চুরমার করে দিতে হবে। এই সিন্ডিকেটকে সহ্য করা যাবে না। দেশে এখন যাই হোক, রবিদ আমিন স্যার, তার সম্বন্ধে আমার বলার বেশি কিছু নাই, শুধু এটুকুই বলবো, এই রবিদ আমিন, এই আবেদুল কবির, এরা হচ্ছে আওয়ামী সরকারের সুবিধাভোগী বেনিফিশিয়ারি। এরা বিগত 15 বছর যাবৎ বিভিন্ন রকম তৈলবর্ধন করে এবং বিভিন্নভাবে তাদেরকে সুযোগ সুবিধার সৃষ্টি করে দিয়ে যে শোষণের সমাজ তৈরি করেছে আমাদের একটা সমাজের মধ্যে, এই সমাজকে ভাঙতে হবে। এই সমাজকে ভাঙতে হলে এদেরকে বিদায় করতে হবে। এদের প্রতি আমার অনুরোধ, দয়া করে আপনারা জানে বাঁচতে চাইলে ওই আপনাদের বুবুজান, দিল্লির বুবুজান যেমন দিল্লিতে চলে গেছে, আপনারা আপনাদের তলবিতল্পা সহ দিল্লিতে চলে যান। এই বাংলার মাটিতে আপনাদের খায়ের কোনো দরকার নাই। যদি আপনাদের পরনের কাপড়টুকু রাখতে চান, তাহলে আপনাদের এই ঢাকা শহর, এই ডিজি অফিস আমাদের দেশে তমাম ছেলেরা রক্ত দিয়েছে। ছাত্র, শিক্ষক থেকে শুরু করে পেশাজীবীরা যারা এগিয়ে এসেছে, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে একটা সুখী স্বপ্নের সাথে দেশ গ্রহণ করতে হবে। 2001 সালে আমরা যখন বিএনপির নেতৃত্বে সরকার গ্রহণ করা হয়, সেই রাত্রেই আমরা আমাদের দলের স্লোগান চেঞ্জ করেছিলাম। আমাদের ছাত্র দলের স্লোগান চেঞ্জ করে চালক আলোর পরিবর্তে আমরা স্লোগান দিয়েছিলাম বড় বড়। এই ধ্বংসস্তূপের ভিতরে এই দেশ গত 15 বছরে যে শ্মশানে পরিণত হয়েছে, যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যে ভাগারে এই ব্যানারে একজন সংগ্রামী কর্মী হিসেবে আমি আমার বক্তব্য ব্যক্ত। এই আওয়ামী লীগ সর্বপ্রথম শুরু করে এদেশের সেনা সদস্যদেরকে খুন করে, মেধাবী সেনাদেরকে খুন করে, দেশকে মেধাশূন্য করার জন্য চেষ্টা চালিয়ে যায়। দ্বিতীয়বার করে হেফাজত ইসলামের ছাত্রদের উপর গুলি বর্ষণ করে, রাতের অন্ধকারে সমস্ত ছাত্রদেরকে মেরে ট্রাকে ট্রাকে ছাত্রদেরকে অন্য জায়গায় ফালিয়ে দিয়ে বলা হয়েছিল কোনো কাউকে হত্যা করা হয়নি। সেই মাধ্যমে তার তৃতীয় পদক্ষেপ নিয়েছিল এই ছাত্র আন্দোলনে। এই ছাত্রদেরকে মেরে সে চেয়েছিল দীর্ঘস্থায়ী সরকার কায়েম করতে। আল্লাহর কি মেহরবানি, আমাদের সবার প্রচেষ্টায়, ছাত্রদের প্রচেষ্টায় তাদের এই কামনা, কুকামনা বাস্তবায়ন হয়নি। তারা নিঃশেষ হয়েছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে। তারা ভাবছিল তারা দীর্ঘস্থায়ী হবে। তারা 41 সাল, 21 সাল, 23 সাল এরকম সাল দিত আমাদেরকে যে আমরা কখনো ক্ষমতা পেতে যাচ্ছি না।
না। তারা ছিল স্বৈরাচার, তারা ছিল দেশদ্রোহী, তারা ছিল তারা বলে তারা দেশপ্রেমী, তারা দেশকে পুরান দেশে পরিণত করছে। আজ অর্থনীতি ভান্ডারে কোনো অর্থ নেই, দেশ শূন্য, দেশে কোনো অর্থ নেই। আমাদের সমস্ত অর্থ ভিন্ন দেশে বাজার করে দেশকে ভিখারি বানিয়েছে। এই সেই আমলে আমাদেরকে যেখানে দেখেছে সেখানে নির্যাতন করেছে, পদবি দিয়ে চেয়ার দেয় নেই, কাজ করার ক্ষমতা দেয় নেই, আমাদেরকে ঠিক মতো কথা বলার সুযোগ দেয় নেই, আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে। আমরা রাজপথে আন্দোলন করতে গেলে গুলি করে মেরেছে, তাদের ভয়ে গুলির ভয়ে আমরা রাস্তায় নামতে পারি। আজ তারা কোথায়, তারা কোথায়? আজ একটা গুলি করো, দেখি কত সাহস আছে। আজ একটা গুলি করো, দেখি কার মুখে কত সাহস আছে। নামো দেখি। আমি সর্বশেষ বলতে চাই, আপনার ইজ্জত থাকতে আপনি নিজে চলে যান। আমাদেরকে আমরা আপনাদেরকে ছাড় বলে ইজ্জত করি। আমরা সেই সংগ্রামী ছাত্রতা, আমরা সেই সংগ্রামী লোক যারা মাঠে ঘাটে সব সময় এই দেশ প্রেমিকের কথা বলে যাচ্ছি। সেই ছাত্র দল থেকে শুরু করে আজও আছি, জীবনভর থাকবো। এই জীবন যতদিন বেঁচে থাকি এই দলকে ভালোবেসে শেষ মরণ ত্যাগ করবো। তাই আমি আবারও বলছি, আপনি আপনার ইজ্জত থাকতে চলে যান। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নার্স এবং টেকনিশিয়ান সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই আমাদের যে আয়োজন বা আন্দোলন, সেটির খুব ছোট্ট প্রেক্ষাপট। আর আমাদের আন্দোলনের যদি প্রেক্ষাপটটা নিই, সেই 2006 28 অক্টোবর থেকে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল চিকিৎসকদের মাধ্যমে। এই স্বৈরাচারী সরকার দীর্ঘ 18 বছরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে পরিণত করেছিল একটি ভারতীয় করদ রাজ্যে। সেই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা দীর্ঘ 18 বছরের আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের অনেক চিকিৎসক ভাই বোনেরা আত্মহত্যা দিয়েছে, আমাদের অনেক সহকর্মী, আমাদের বন্ধু বান্ধব জাতীয় রাজনীতিতে জীবন দিয়েছে, গুম হয়েছে, নিহত হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, 5 তারিখের স্বাধীনতা এবং স্বৈরাচারী হাসিনার পদত্যাগ। আজকে আমরা খুব ছোট্ট পরিসরে বর্তমান যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আছেন তার কাছে ছোট্ট একটি দাবি নিয়ে আসছে, রবে দামিনের পদত্যাগ। আমি বলতে চাই স্বাস্থ্য উপদেষ্টার উদ্দেশ্যে, এই দেশের যে জগদ্দল পাথরের মধ্যে চেপে বসেছিল দীর্ঘ 15 বছর, সেই স্বৈরাচারী শেখ হাসিনাও বাংলাদেশে টিকতে পারে নাই। আপনি স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান ম্যাডাম, আপনি আমাদের সাথে তাল বাহানা করবেন না। এই বাংলাদেশের চিকিৎসক সমাজ, পেশাজীবী সমাজ, জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী সমাজ, এই জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসের উপর ভিত্তি করে আজকে স্বৈরাচারী সরকার ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছে। সুতরাং আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের দাবিদার জন্য আমরা কিছু অভিযান রাখবো না। আপনাকে আমাদের কাছে আসতে হবে, কারণ যদি আপনি আমাদের দাবি আপনার মতো করে চিকিৎসা ব্যবস্থা চালাতে চান, আপনার মতো করে চিকিৎসার ব্যবস্থার লোকজন নিয়োগ দিতে চান, আপনি পারবেন না। কারণ স্বাস্থ্য খাত আমাদের নিয়ন্ত্রণে, সারা বাংলাদেশকে আমরা মুহূর্তের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে বন্ধ করে দিতে পারবো, সেই সক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা অপেক্ষা করতেছি আপনি আমাদের সাথে কিভাবে কোঅপারেশন করেন, আপনি আমাদের দাবি দেওয়া কিভাবে মেনে নেন। কারণ যারা দীর্ঘ 15 বছর এই স্বৈরাচারী সরকারের সাথে ছিল, তারা ছিল স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরোধী একটি শক্তি। সেই স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে শক্তির সাথে আপনি যদি আঘাত করেন, এই বাংলাদেশের আপামর জনগণ যাদের রক্তের বিনিময়ে 5 তারিখে স্বাধীনতা আমরা অর্জন করেছি, বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, বিশ্বের দরবারে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভারতের অধীনতা থেকে আজকে আমরা স্বাধীন, আমরা আজকে আমাদের সারা বিশ্বে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। আমরা দুর্ভিক্ষা, দুঃশাসন, অপশাসন সব কিছুকে অপেক্ষা করে আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আমরা নিজে অফিসে আসছি, আমরা চিকিৎসক হিসাবে আমি বলতে চাই, সেটা আমাদের দুর্বলতা নয়, সেটা আমাদের আপনাদের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে আসছি। আর আমাদের যদি দুর্বল পাবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার অবস্থান থেকে সরে যাবেন। সবক্ষেত্রে আমি স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আহ্বান রাখতে চাই। আর পরিস্থিতি
অস্বাভাবিক না করে আমাদের দাবি দাওয়া মেনে নেন, না হয়তো ব্যাপক কর্মসূচির মাধ্যমে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা অচল করে আপনাদেরকে আমাদের চিকিৎসক সমাজের কাছে বসতে হবে এবং সেই মতো আমাদের মতো করে ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থা দেশে সাজাতে হবে। কারণ এদেশের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের যত খাত আছে সরকারের সবচেয়ে বড় খাত হলো স্বাস্থ্য খাত। আর এই